বহিষ্কার ও নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ চলছে। যোগ দিয়েছেন জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ ছাত্র জনতা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ ও হাসিব বিল্লাহ। জাওয়াদ, আপনার কাছে শুরুতে জানতে চাই, সমাবেশে কোন কোন দলের উপস্থিতি, নেতৃবৃন্দের উপস্থিতি আপনি এখন পর্যন্ত লক্ষ্য করেছেন, এবং কর্মসূচি থেকে নেতা কর্মীরা যারা উপস্থিত হয়েছেন তারা কি বলছেন? আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগেই এটি শুরু হয়েছে, অর্থাৎ বাদ জুমা, কিন্তু পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যেটি বাদ জুমার পরে শুরু হওয়ার কথা সেটি হয়েছে। আমরা এখন দেখছি যে এই যে মঞ্চে এখানে নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে যেটি জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমরা দেখেছি তারা যুক্ত হয়েছে, এখানে যোগ দিয়েছেন সংহতি জানাতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের আমরা দেখেছি, খেলাফত মজলিসের নেতাদের দেখেছি, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের দেখেছি, ইসলামী ছাত্র শিবিরের নেতাদের আমরা এখানে দেখেছি। অর্থাৎ ধীরে ধীরে যেটি বলছিলাম যে সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা যারা সংগঠনগুলো রয়েছে এই জুলাই ঐক্য ধরে রাখার জন্য, এবং এছাড়াও সেই জুলাই ঐক্য ছাড়াও এর আগে যে নানান ধরনের সংগঠনগুলো রয়েছে, যেমন পিলখানা হত্যাকাণ্ডের পরিবারগুলো যে সংগঠন, যে হেফাজত ইসলামের 13ই মে শাপলা যে হত্যাকাণ্ড হয়েছিল সেই সব পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসে সংহতি জানিয়েছে। এবং আমরা দেখছি ধীরে ধীরে এই যেহেতু এটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক যেটি ইন পয়েন্ট তার সাথেই এটি, এবং এখান থেকে মূলত প্রধান উপদেষ্টার যে বাসভবন তার বাসভবনের প্রবেশ মুখ এটি। এখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে 5টি ট্রাকের সমন্বয়ে। এখানে চারদিক থেকে, অর্থাৎ যে কয়েকটি সংযোগ সড়ক রয়েছে প্রত্যেকটি সড়ক থেকেই ছোট ছোট মিছিল নিয়ে মূলত এখানে জড়ো হচ্ছেন বা যোগ দিচ্ছেন বিভিন্ন মানুষ। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে একদল মাদ্রাসা শিক্ষার্থীদের একটি মিছিল তারা এখানে এসে প্রবেশ করেছেন, এবং তাদের প্রত্যেকের মধ্যেই একটি কথা যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে সেটি নিষিদ্ধ করতে হবে, এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই যখন এই মঞ্চের জুমার পরে যখন নেতারা দুই একজন কথা বলা শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, এর মধ্যে সার্জিস আলম, যিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি একটি কথা বলছেন যে সবাই যেন বেশি বেশি করে পানি পান করে, যেহেতু তপ্ত রোদ এবং রোদের যে তীব্রতা, সেখানে তিনি পরামর্শ দিচ্ছিলেন যে আমাদেরকে, অর্থাৎ তাদেরকে এখানে 1 মাস বা তারও বেশি সময় ধরে তাদের যে দাবি সেটি আদায় অবস্থান করতে হতে পারে, এমনটি তিনি বলে তাদেরকে বলছেন যে সবাই যেন সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করেন এবং খাবার স্লাইন পান করেন সেটি বলছিলেন। এবং এখানে সকল ধরনের ব্যবস্থা যেমন রয়েছে, উন্নত সাউন্ড সিস্টেম এখানে রয়েছে, এছাড়া মেডিকেল টিম এখানে একটি রয়েছে আমরা দেখছি। অর্থাৎ সামগ্রিকভাবে তারা আজকে হয়তো এই যে সমাবেশের যে অংশটি সেটি হয়তো মাগরিব, অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটি চলার কথা রয়েছে। যারা আয়োজক রয়েছে আমরা এখানে কথা বলেছি, এবং এখানে অনেক দলের নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সে কারণে তারা বলছেন যে আজকের যে সমাবেশ সেটি হয়তো বা কিছুটা দীর্ঘায়িত হবে, এবং এই সমাবেশ শেষে এর মধ্যে যদি কোনো আশ্বাস বা ঘোষণা না আসে তাহলে তারা এখানে অবস্থান করবে। সেটি কিন্তু কিছুক্ষণ আগে সার্জিস আলমের কথার মধ্যেই এটি এসেছে। এবং এর আগেও বলেছি যে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এদের সাথে যারা অবস্থান কর্মসূচি পালন করছে তাদের সাথে যোগাযোগ করা হয়নি। এবং আরেকটি বিষয়, যদিও তারা বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টাদের একজন রয়েছেন, তিনি যদিও ফেসবুকের মাধ্যমে একটি বিষয় জানিয়েছেন যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তাদেরকে নিষিদ্ধ করার কথা একটি প্রক্রিয়া চলছে, সেটিকে তারা প্রত্যাখ্যান করছেন এবং বলছেন এগুলো তো নয়, আওয়ামী লীগের সুষ্ঠু বিচার করতে হবে, তাদের নিষিদ্ধ করতে হবে, তাদের দলের নিবন্ধন বাতিল করতে হবে, এবং এই সব কিছুর একটি সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবে বলে তারা বলছেন। এই ছিল আমার কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আরো খবর জানবো সহকর্মী হাসিব বিল্লার কাছ থেকে। হাসিব, জানাবেন আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের এই সড়কে
প্রধান উপদেষ্টা বাসভবন থেকে এই ইন্টারকন্টিনেন্টাল সড়ক, এই পুরো সড়ক জুড়েই ছাত্র জনতা মূলত আজকে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছিল। তারই অংশ হিসেবে দুপুর 2টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে এই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন এবং এই সমাবেশ স্থলে একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে সমাবেশে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি স্টেজে এনসিপির নেতারা যেমন রয়েছেন, খিলাফত মজলিস ইসলামী আন্দোলনের নেতারা আছেন, ইসলামী ছাত্র শিবিরের নেতারা রয়েছেন এবং তার কর্মী সমর্থকরা রয়েছেন। যেখানে যেহেতু রোদও রয়েছে, এই কারণে রাস্তার দুই পাশে ছায়াতে অনেকে অবস্থান করছেন এবং এখন মূলত স্লোগান হচ্ছে এবং এই সঙ্গে স্লোগানের প্রতি উত্তর দিচ্ছেন নেতাকর্মীরা এবং এরপরে নেতাকর্মীরা একে একে বক্তব্য দেওয়া শুরু করবেন। কাল রাত থেকেই মূলত এই যমুনার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি মূলত একটি দাবি যেটি গণ অভ্যুত্থানের 5 আগস্ট যে রায় দিয়েছিল ছাত্র জনতা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তখনই একটি রায় হয়ে এসেছিল, কিন্তু এখনো আইনিভাবে সেটি এখনো প্রক্রিয়াধীন কেন হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন জেগেছে। এজন্য ছাত্র জনতা আবার রাজপথে নেমেছে। এই দাবিটি কিন্তু বিভিন্ন সময়ে মাঝে মাঝে সোচ্চার হতে দেখেছি আমরা, কিন্তু তারপরও সেটি কিসের জন্য এই নিবন্ধন বাতিল হচ্ছে না। যদি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলা হচ্ছে আগামী এই ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনের মধ্যে, কিন্তু এর মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগের নিবন্ধন এখনো রয়েছে, নিবন্ধন বাতিলের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এই জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে তারা আবার নির্বাচনে অংশ নেবে। যে দল ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিল, ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে এইরকম নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারা কিভাবে নির্বাচনে অংশ নিতে পারে, এই প্রশ্নগুলো তুলছেন এখানে। যেমন শহীদি পরিবারের সদস্যরা রয়েছেন, আহতরা রয়েছেন, তারাও একই দাবি তুলছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে বা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে করেছে এবং বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে। ঠিক একই সঙ্গে 73 থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগ সভাপতি থাকা অবস্থায় তখন বাংলাদেশের অনেক মানুষ, প্রায় 20 থেকে 30 হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে যদি বলে যে আওয়ামী লীগ শাসনামলে 15 বছরে যে শাপলা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং এর সঙ্গে তিনটি ভুয়া নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ এই যে গণমানুষ থেকে বিচ্ছিন্ন হওয়া, এই যে আওয়ামী লীগ, এই বিচ্ছিন্ন আওয়ামী লীগ যেন আবার ফিরতে না পারে, সেই দাবি আবারও জোরাজোরে উচ্চারিত হচ্ছে এই সমাবেশ স্থল থেকে। যত সময় গড়াচ্ছে ততই মানুষের উপস্থিতি ঢল এখানে বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এই সমাবেশ স্থল থেকে সবশেষ খবর। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে আমরা আমাদের আরো এক সহকর্মীর সঙ্গে যুক্ত হব, তার কাছ থেকে জানার চেষ্টা করব অন্য খবর। আওয়ামী লীগ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ চলছে, সেখানে আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। আমি মূলত গত 15 বছর আওয়ামী লীগের খুন, গুম, গণহত্যার যে দায় রয়েছে সেই জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দলগুলো তাদের যে রাজনৈতিক কার্যক্রম, আওয়ামী লীগের নেতাদের যে বিচার, সেই দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরেই তারা সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ ঢাকা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে, তারা ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত একটি বিক্ষোভ মিছিল করেছে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে জুমা নামাজের পরপরই। তাদের যে দাবি দেওয়া ছিল সেটি হলো যে আওয়ামী লীগ গত 15 বছরে 3টি গণহত্যা চালিয়েছে। 5 মে শাপলা, একই সঙ্গে বিটিআর বিদ্রোহ থেকে শুরু করে এই যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে 3টি গণহত্যার যে ঘটনায় তারা জড়িত ছিল, সেটিকে আমলে নিয়ে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি জুম্মা নামাজের পরপরই বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়। এখন ঠিক আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে যমুনার যে পথ রয়েছে, অর্থাৎ মৎস্য ভবনের সড়ক ধরে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মিছিলটি, সেটি এই যমুনা ও অভিমুখে যাত্রা করেছে। অর্থাৎ সেখানে যে ছাত্র জনতা বা তৌহিদি জনতা রয়েছে তাদের সঙ্গে সংহতি জানাতে এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিক্ষোভ মিছিলটি করে। আমরা সেই মিছিলটির সঙ্গে ছিলাম, কিন্তু মূলত আপনার সঙ্গে যুক্ত হতে গিয়ে আমরা মিছিলটি আমরা ধরতে পারিনি। তো এখন যে বিষয়টি মোটা থেকে বলা যায়, তাদের যিনি মুখপাত্র রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছে যে এই স্বল্প সময়ের মধ্যে এই যে বিগত 7-8 মাস হয়ে গেল, এর মধ্যেও আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায়
আনা হয়নি, দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, সেই দাবিতেই মূলত তারা সোচ্চার। সেই দাবি নিয়ে মূলত তারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট পল্টন প্রদক্ষিণ করে এখন তারা যে যমুনা যে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেই অভিমুখেই তারা রওনা করেছে। মূলত মোটা দাগে এভাবে বলা যায় যে তারা এই আওয়ামী লীগ এবং তাদের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে তাদের নিষিদ্ধ করণ যে দাবি সেটি তারা জোরালো করেছে, এবং একই সঙ্গে এই যে বিগত সময়ে যে রেজিম যে খুন গুম হত্যা গণহত্যা করেছে যে এই যে দলটি পতিত যে আওয়ামী লীগ দলটি, সেই দলটির বিচারের দাবিতে তারা সোচ্চার হয়েছে। একই সঙ্গে তারা বলছে যে এই আন্দোলনের মধ্যে দিয়ে সামনের দিনে তারা আরও জোরালো যে পদক্ষেপ রয়েছে বা জোরালো যে কর্মসূচি রয়েছে সেগুলো ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে মিম সবশেষ তথ্য।